এখন বিশ্ব ফুটবলের বেশিরভাগ বড় দল শুধুমাত্র একজন ভালো মানের স্ট্রাইকারের জন্য হাপিত্তেস করে বেড়াচ্ছে বছরের পর বছর ধরে। ব্রাজিল দলের কথাই ধরুন না, গ্যাব্রিয়েল জেসুস, ফিরমিনো কেউ নিজেদের মেলে ধরতে পারেনি। রিচার্লিসন তাও মন্দের ভালো। আর স্পেন দলের কথা কি আর বলবো, এক মোরাতা আছেন বটে, ধারাবাহিকতার বড্ড অভাব। ডেভিড ভিয়া দল ছাড়ার পর প্রপার ফিনিশারের অভাবে ধুঁকছে দলটা, তাই প্রতি ম্যাচে 1000 পাস খেললেও সেই ফাইনাল টাচ দেওয়ার লোকটার বড্ড অভাব। উরুগুয়েতে ঠিক এর উল্টো ছবি, ঠিক যেন স্ট্রাইকার তৈরির কারখানা। ফোরলেন তখন মধ্য গগনে, আবির্ভাব দুইজন তরুণ তুর্কির, একজন লুইস সুয়ারেজ, অপরজন এডিনসন কাভানি। ফোরলেনের ছায়াতেই বেড়ে উঠলেন উরুগুয়ের ফুটবলের পরবর্তী প্রজন্ম। ফোরলেন পরবর্তী যুগে বিশ্ব ফুটবলের রাজ করে বেড়ালেন এই দুই গোল মেশিন। উরুগুয়ে মানেই সেই প্রাচীন বহু চর্চিত ফুটবল শৈলী, 4-4-2 ফরমেশন, যেখানে ফ্রন্ট লাইনে কাভানি এবং সুয়ারেজ। হয়তো এই দুজন একসাথে উরুগুয়েকে বড় কোনো ট্রফি এনে দিতে পারেনি ঠিকই, কিন্তু প্রতিটা অপোনেন্টের জন্য এই জুটি ছিল আতঙ্কের আরেক নাম। 2018 বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের মুখোমুখি হয়েছিল উরুগুয়ে। প্রতিপক্ষে রোনাল্ডোর মতো ফুটবল ব্যক্তিত্ব, তার চোখে তখন বিশ্বজয়ের স্বপ্ন। একাই সেদিন পর্তুগিজদের ত্রাস হয়ে দাঁড়ালেন এডিনসন কাভানি, ভেঙে চুরমার করে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের বিশ্বজয়ের স্বপ্ন। ইতিমধ্যেই উরুগুয়ের জাতীয় দলে আবির্ভাব ঘটেছে ডারউইন নুনেজের। সুয়ারেজের সময়ও প্রায় শেষ। কাভানি ইউরোপ ছেড়েছেন, বছর পেরিয়ে গেল। আসলে কাভানির ক্ষেত্রে কোয়ালিটি জিনিসটা হয়তো এখনও হারিয়ে যায়নি। বক্সের সামনে এখনও তিনি সেই চিরপরিচিত এল মেটাডোর। আসলে ফুটবলারদের ক্ষেত্রে একটা সময় আসে যখন শরীর আর সঙ্গ দেয় না, সেই তখন প্লেয়ারদের সবথেকে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। পিএসজি ছাড়ার পর থেকেই কাভানির ক্ষেত্রে সেটা হয়েছে। আমার মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যানেদের কাছে আফসোস থাকতেই পারে আমরা ফুলফিট কাভানি থেকে বঞ্চিত হয়েছি। হয়তো এই আফসোস থাকবে ভ্যালেন্সিয়ার ফ্যানেদেরও। নিজের শরীর ও ফিটনেসের দিকে খেয়াল রেখে হয়তো ফুটবলটা তিনি আরও কিছুদিন চালিয়ে যেতে চান। বোকাতে বেশ ভালো সময় পার করছেন কাভানি। হয়তো বোকা জুনিয়র্সের ফ্যানদের আরও কিছু আইকনিক মুহূর্ত উপহার দিতে চান তিনি। আর সেজন্যই হয়তো বিদায় জানিয়ে দিলেন জাতীয় দলকে, বিদায় জানালেন উরুগুয়েকে। উরুগুয়ের জার্সিতে আর দেখা মিলবে না লম্বা চুলের এল মেটাডরের। উরুগুয়ের জার্সি গায়ে চাপিয়ে 136 ম্যাচ খেলে 58টা গোল করেছেন এডিনসন কাভানি, জিতেছেন কোপা আমেরিকাও। স্বপ্নের মতো এক ক্যারিয়ার। এখন উরুগুয়ের প্রতিটা উঠতি স্ট্রাইকারের অনুপ্রেরণাই যে তিনি। বিদায় কাভানি, দ্য এল মেটাডর।